সবাইকে আবারও স্বাগতম ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের লেকচার 1-এর 3 নম্বর ইউনিটে। আজকে আমরা টেক্সট বুকের চ্যাপ্টার 1-এর সেকশন 1.2 কভার করব। এই সেকশনটিতে মূলত নাম্বার সিস্টেমের একটি সংক্ষিপ্ত রিভিউ দেওয়া হয়েছে। তো চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই। তো আসুন আমরা দেখি নাম্বার সিস্টেম আসলে কি জিনিস। তিনটি নাম্বারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ধরুন প্রথম নাম্বারটি 5, দ্বিতীয় নাম্বারটি 13, তৃতীয় নাম্বারটি 168। তো এখানে দেখুন প্রথম নাম্বারটি এক ডিজিট বিশিষ্ট, দ্বিতীয় নাম্বারটিতে 2টি ডিজিট আছে, তৃতীয় নাম্বারটিতে 3টি ডিজিট আছে। ডিজিট বলতে আমরা বুঝি 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে যখন পরের সংখ্যাটিতে যাই তখন আমরা 2 ডিজিটে চলে যাই, তার মানে 10 হচ্ছে 2টি ডিজিটের সমন্বয়ে তৈরি একটি সংখ্যা। তো এখন আমরা এই 3টি নাম্বারকে অন্যভাবে লেখার চেষ্টা করব। প্রথম 5কে আমরা লিখলাম 5 গুণ 1, 13কে লিখলাম 10 যোগ 3, তার মানে 1 গুণ 10, 3 গুণ 1। এরপরে 168কে লিখব 100 যোগ 60 যোগ 8, তার মানে হচ্ছে 1 গুণ 100 যোগ 6 গুণ 10 যোগ 8 গুণ 1। তো এখানে আপনারা কি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছেন? ডিজিটগুলো ছাড়া বাকি অংশটুকু 10 গুণ করে বাড়ছে। যেমন এই 13তে যে 1 রয়েছে সেটা আসলে 10-এর সমান। তো একইভাবে 168তে যে 1 রয়েছে সেটা আসলে 100-এর সমান। তো এই 110 এদেরকে আবার অন্যভাবে লেখা যায়। পাওয়ার হিসেবে 100কে আমরা লিখতে পারি 10 স্কয়ার, 10কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 1, 1কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই ডিজিটগুলো আসলে এখানে কোএফিশিয়েন্ট হিসেবে কাজ করে। আর বাকি অংশটুকুর মধ্যে 2টি পার্ট রয়েছে, একটা হচ্ছে পাওয়ার, আরেকটা হচ্ছে বেস বা রেডিক্স বলে। বেস এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেস আসলে হচ্ছে 10। এখন এখান থেকে আমরা আসলে একটি ফর্মুলা তৈরি করতে পারি। আসুন আমরা ফর্মুলাটা লিখি। এখানে নাম্বারটি যদি হয় n, তাহলে সম্পূর্ণ নাম্বারটি হবে an-1 r to the power n-1 যোগ an-2 r to the power n-2, এভাবে a2n r square a1 r to the power 1 যোগ a0 r to the power 0। এখানে আর হচ্ছে সেই বেস। এই 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে পাওয়ার, তার মানে হচ্ছে এখানে ডিজিটের সংখ্যা হচ্ছে n। 0 থেকে n-1, তার মানে n-1 যোগ আবার 0-র জন্য আরও 1, তার এই কারণে n। তার মানে n ডিজিট বিশিষ্ট একটি নাম্বারকে আমরা এই ফর্মুলা দিয়ে লিখতে পারি
এই যে এ বিভিন্ন ধরনের এ, ধরুন এ আই, যেখানে আই হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। যে ডিজিটগুলো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই এখানে, যেমন 1, 6, 8। তো এই আই এর রেঞ্জ হচ্ছে 0 থেকে n-1। তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এআই এর ভ্যালু কিরকম হবে। আমি এখানে এগুলোকে একটু মুছে দিই। এ এর ভ্যালুর একটি রেঞ্জ রয়েছে। এআই এর ভ্যালু 0 থেকে আর এর ছোট হবে, মানে হচ্ছে 0 এর সমান হতে পারে এবং এর থেকে বড় হবে এবং আর থেকে ছোট হবে। এখানে দেখুন ডিজিটগুলো আমরা যদি বেস 10 এর কথা চিন্তা করি, দেখুন যে ডিজিটগুলো 0 থেকে শুরু হয়েছে এবং 9 পর্যন্ত। তার মানে বেস যদি 10 হয় তাহলে হাইয়েস্ট ডিজিট হচ্ছে 9। তো এই যে বেস 10 নাম্বার সিস্টেম, এটাকে আরেকটি নাম দেওয়া হয়েছে, নামটি হচ্ছে ডেসিমাল। এটাকে বলা হয় বেস 10 নাম্বার সিস্টেমকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। একইভাবে অন্যান্য নাম্বার সিস্টেম রয়েছে। যে কোনো বেসের নাম্বার সিস্টেম আপনারা চিন্তা করবেন, বেস 2, বেস 3, বেস 4, বেস 8। তো আমরা এখানে অ্যাকচুয়ালি আরও দুটো নাম্বার সিস্টেম দেখব, যেটা হচ্ছে বেস 2 এবং বেস 16। আমাদের কাজের জন্য এই দুইটা নাম্বার সিস্টেম আমাদের লাগবে। ডেসিমাল নাম্বার সিস্টেম তো আপনারা অলরেডি জানেনই, আমরা ডেইলি লাইফে ইউজ করি ক্যালকুলেশনের জন্য। তো আসুন আমরা দেখি বেস 2 এবং বেস 16 নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে। তো প্রথমে বেস 2 নাম্বার সিস্টেম, বেস 2 নাম্বার সিস্টেম, তার মানে হচ্ছে আর এর ভ্যালু হবে 2। এটাকে নাম দেওয়া হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি বাইনারি নাম্বার সিস্টেম কেন দরকার সেটা সম্পর্কে আমরা প্রথম দিকে একবার বলেছি যে ডিজিটাল সিস্টেম হিসেবে বাইনারি নাম্বার সিস্টেম খুবই উপযুক্ত। আরেকটি নাম্বার সিস্টেম আমাদের জন্য দরকারি, সেটা হচ্ছে বেস 16, যেখানে আর এর ভ্যালু হচ্ছে 16। এটাকে নাম দেওয়া হচ্ছে হেক্সাডেসিমাল। তো একই বাইনারি নাম্বার সিস্টেম, তো আর এর ভ্যালু যেহেতু 2, এখানে ডিজিট কয়টা হবে? ডিজিটের সংখ্যা হবে আর এর সমান, কিন্তু 0 থেকে শুরু হবে r-1 পর্যন্ত। তার মানে হচ্ছে এখানে ডিজিট হচ্ছে 0 এবং 1। বাইনারি ডিজিটকে সংক্ষেপে আমরা বলি বিট। বিট আসলে
বাইনারি ডিজিট কথাটারই সংক্ষিপ্ত রূপ। বাইনারি ডিজিট, এখানে বি এবং আইটি এই দুটোকে যদি যোগ করেন তাহলে হয়ে যায় বিট। তার মানে বিট মানে হচ্ছে এই 0 or 1। একইভাবে হেক্সাডেসিমালের জন্য আমাদের আর এর ভ্যালু হচ্ছে 16। তো ডিজিটের সংখ্যা হবে 16। তো আমরা নর্মালি তো 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো জানি, এরপরে আর তো কোনো ডিজিট আমাদের জানা নেই। তাহলে এই 0 থেকে 9 মানে তো হচ্ছে 10টি ডিজিট, এরপরে বাকি 6টি ডিজিট কোত্থেকে আসবে? তো এই 6টি ডিজিটের জন্য এই 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি ডিজিট, তারপরে বাকি 6টি ডিজিটের জন্য ইংরেজি লেটার ইউজ করা হয়েছে, এ থেকে বড় হাতের এ থেকে বড় হাতের এফ পর্যন্ত। এখানে দেখুন এ বি সি ডি ই এফ। এ মানে হচ্ছে 10, 10 ডিজিট, 10 সংখ্যার 10 ভ্যালু যেই ডিজিটটি সেটাকে আমরা বলি এ। বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এখানে আবার দেখুন 15 হচ্ছে 16-র চেয়ে 1 কম, তার মানে 0 থেকে 16 বিয়োগ 1, এজন্য হচ্ছে 0 থেকে 15। 0 থেকে 9 হচ্ছে গিয়ে নর্মাল ডিজিটগুলো, তারপরে এ থেকে এফ মানে হচ্ছে 10 থেকে 15। তো এই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিটগুলো। তো এখন আমরা ওই আমাদের যে আগের যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম, আমরা আবার একটু দেখি, এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম সেই ফর্মুলাটা এন এর জন্য, সেটাকে ইউজ করে আমরা দেখি কিভাবে নাম্বারগুলোকে লিখতে পারি এবং এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। তো আমরা প্রথমে একটি ডেসিমাল নাম্বার দিয়ে দেখি। প্রথমে ধরুন 789। এটাকে ওই ফর্মুলা ইউজ করে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? এখানে দেখুন ডিজিটের সংখ্যা 3, তার মানে n এর ভ্যালু হচ্ছে 3। কোএফিসিয়েন্টগুলো যেটা হচ্ছে a0 থেকে an-1, এগুলো এখানে অলরেডি ডিজিটের আকারে লেখা আছে। আর আমাদের দরকার হচ্ছে পাওয়ারটা ক্যালকুলেট করা। তো যেহেতু n এর ভ্যালু 3 এবং হাইয়েস্ট পাওয়ার হবে n-1, তার মানে আমরা শুরু করতে পারি 7 গুণ, এটা যেহেতু ডেসিমাল নাম্বার সিস্টেম সেহেতু বেস হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1, n-1 যেহেতু, তার মানে 3 মাইনাস 1, তার মানে 2, 10 টু দি পাওয়ার 2 যোগ 8, এরপর পাওয়ার কমতে থাকবে, সুতরাং 10 টু দি পাওয়ার 1 যোগ 10 টু দি পাওয়ার 0। তো এখানে দেখুন আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম সেই ফর্মুলা অনুযায়ী আমি ডেসিমাল নাম্বার 789-কে লিখলাম। আমরা একটু ভেরিফাই করে দেখি যে আসলে কি ঠিক হয়েছে কিনা। 7 গুণ 10 স্কোয়ার, 10 স্কোয়ার হচ্ছে 100, তার মানে হচ্ছে 700 যোগ 8 গুণ 10 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 80, তারপরে 9 গুণ 10 টু দি পাওয়ার 0 হচ্ছে 9 গুণ 1, তার মানে 9, তার মানে হচ্ছে 799। ঠিকই আছে। তো এখন ধরুন আমরা
বাইনারি নাম্বার সিস্টেমের একটি সংখ্যাকে একইভাবে এই ফর্মুলা ইউজ করে যদি লিখি তাহলে আমরা তার ডেসিমাল ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব। মানে হচ্ছে বেস 2 নাম্বার সিস্টেমের একটি সংখ্যাকে আমরা বেস 10 নাম্বার সিস্টেমের একটি সংখ্যাতে খুব ইজিলি কনভার্ট করে ফেলতে পারবো। তো ধরুন একটি নাম্বার বাইনারি নাম্বার 1011। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম রয়েছে এবং ডিজিটগুলো মানে বেশিরভাগ নাম্বার সিস্টেমের ডিজিটগুলোই একই বা কাছাকাছি, যেমন ধরেন 01 বাইনারি নাম্বার সিস্টেমও আছে, ডেসিমাল নাম্বার সিস্টেমও আছে। তো এজন্য নাম্বার আসলে কোন নাম্বার সিস্টেমে আছে, কোন বেসের নাম্বার সিস্টেমে আছে সেটা বোঝানোর জন্য আমরা এভাবে লিখি। সাবস্ক্রিপ্ট হিসেবে নাম্বারটির শেষে আমরা বেসটা লিখে দিই, যেমন এখানে আমরা লিখব 10। এই 789টি হচ্ছে বেস 10 নাম্বার সিস্টেমে, সুতরাং এখানে আমরা লিখলাম 10। আর 1011 এটা হচ্ছে বেস 2 নাম্বার সিস্টেমে, সো এই জন্য আমরা এটাকে এখানে বেসটা লিখলাম 2। তো এখন একইভাবে আবার আসুন আমরা ফর্মুলা ইউজ করি। n এর সংখ্যা এখানে কত, মানে ডিজিটের সংখ্যা এখানে কত, 4টি ডিজিট। তার মানে হাইয়েস্ট পাওয়ার হবে 4 বিয়োগ 1 মানে 3। আর এখানে বেস কি, বেস হচ্ছে আর হচ্ছে 2, তার মানে 2 কিউব হবে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, এবং প্রথম কোএফিসিয়েন্টে হচ্ছে 1 গুণ 2 কিউব যোগ এর পরের কোএফিসিয়েন্ট হচ্ছে 0, ডিজিট হচ্ছে 0, একেবারে গুণ, পাওয়ার কমতে থাকবে 2 স্কয়ার, আবার 1, 2 টু দি পাওয়ার 1, আবার 1, 2 টু দি পাওয়ার 0। এইটা হচ্ছে সেই পাওয়ার সিরিজটা, আমরা যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম। এখন এইটাকে ইভালুয়েট করলেই কিন্তু আমাদের ডেসিমাল নাম্বারটা চলে আসবে। 2 কিউব মানে হচ্ছে 8, 8 গুণ 1 হচ্ছে 8, 2 স্কয়ার হচ্ছে 4, এখানে শূন্যর সাথে গুণ হচ্ছে, সুতরাং 0, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 গুণ 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 1 গুণ 1 হচ্ছে 1। তার মানে যোগফলটা হবে 8 যোগ 2 হচ্ছে 10, 10 যোগ 1 হচ্ছে 11। এই 11টি হচ্ছে আবার বেস 10 নাম্বার সিস্টেমে, সুতরাং আমরা এখানে সুপারস্ক্রিপ্ট হিসেবে 10 লিখে দিই। তো এইভাবে আমরা যে কোনো বেস 2 নাম্বারকে বেস 10 নাম্বারে কনভার্ট করতে পারি খুব সহজভাবে, এবং একই কথা প্রযোজ্য অন্যান্য নাম্বার সিস্টেমের জন্য। যে কোনো নাম্বার সিস্টেমের জন্য, যে কোনো নাম্বার সিস্টেমের যে কোনো বেসের নাম্বার সিস্টেমকে আপনি বেস 10 নাম্বার সিস্টেমে এই ফর্মুলাটিকে ইউজ করে কনভার্ট করতে পারবে। তা আসুন আমরা দেখি এখন কিভাবে যে কোনো ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করা যায়। আসুন সেটা, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য দুটি অ্যালগোরিদম রয়েছে। ডেসিমাল টু বাইনারি।
প্রথম অ্যালগরিদমটি হচ্ছে এটার আইডিয়াটা হচ্ছে আপনি নাম্বারটি ডেসিমাল নাম্বারটি ধরুন ধরুন ছোট একটি নাম্বার ধরি, ডেসিমাল নাম্বার 49, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। আইডিয়াটা হচ্ছে এটার জন্য আপনার 2 এর পাওয়ারগুলো জানতে হবে। 2 এর পাওয়ার হচ্ছে, যেমন ধরুন 0 হচ্ছে 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 গুণ করে বাড়বে। 2 স্কয়ার হচ্ছে 4, 2 কিউব হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 8 হচ্ছে 256, 9 হচ্ছে 502। তো এই হচ্ছে 2 এর পাওয়ারগুলো। এই লিস্টটা আমাদের লাগবে। আপনার যদি মনে না থাকে তাহলে এটা আগে ভাগে তৈরি করে নিতে পারেন অথবা সাথে রাখতে পারেন। তো আইডিয়াটা হচ্ছে প্রথমে নাম্বারটি, যে ডেসিমাল নাম্বারটিকে আমরা কনভার্ট করব, সেটির থেকে ছোট যেই 2 এর পাওয়ার আছে, হাইয়েস্ট 2 এর পাওয়ার আছে, সেটাকে আমরা নিব এবং সেই পাওয়ারটাকে ইউজ করব হচ্ছে ওই বাইনারি নাম্বারটির পজিশনটি বের করার জন্য। এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। 49, এখানে 49 হচ্ছে ডেসিমাল নাম্বারটি, তার চেয়ে ছোট হাইয়েস্ট 2 এর পাওয়ার হচ্ছে 32। 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তার মানে আমরা লেখা শুরু করি এইভাবে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। যেহেতু 2 টু দি পাওয়ার 5 49 এর চেয়ে ছোট হাইয়েস্ট নাম্বার, মানে 32 আর কি, তার মানে এই বাইনারি নাম্বারটি 6 ডিজিটের হবে। মানে n-1 হচ্ছে 5, তার মানে 0 থেকে হাইয়েস্ট পাওয়ার হবে 5। এই কারণে টোটাল ডিজিট হবে 6টি, 1 2 3 4 5 6। এবং যেহেতু 32 49 এর চেয়ে ছোট, এই কারণে আমরা এটিকে এখানে একটি 1 দিব এবং 49 থেকে আমরা 32 বিয়োগ করে ফেলব। 49 থেকে 32 বিয়োগ করলে আসে 17। এখন আবার একইভাবে 17কে আমরা দেখব যে এখানে 2 এর পাওয়ার কোনটা 17 থেকে ছোট। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, তার মানে 16 হচ্ছে 17 থেকে ছোট। তার মানে এই 17 এর মধ্যে এই 2 টু দি পাওয়ার 4ও আছে। তো এই একইভাবে 2 টু দি পাওয়ার 4 এখানে আছে, এই পজিশনে আমরা আরেকটি 1 দিব এবং 17 থেকে আমরা 16 বিয়োগ করে ফেলব। 17 থেকে 16 বিয়োগ করলে থাকতেছে 1। এখন 1 এর চেয়ে
ছোট, এখানে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ছোট এবং সমান, শুধু ছোট না, একের চেয়ে ছোট এবং সমান হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2^0। তার মানে হচ্ছে এখানে 2^0, এখানে আমরা একটা 1 দিলাম, 1 1 বিয়োগ 1 ইকুয়াল টু 0। আমরা 0 পর্যন্ত যাব, 0 হয়ে গিয়েছে, আর দেখার দরকার নেই। এখানে এখানে আমরা 1 দিলাম। বাকি বিটগুলোর জন্য আমরা কী করব, বাকি বিটগুলোর জন্য আমরা 0 বসিয়ে দেব। তার মানে অ্যাকচুয়ালি নাম্বার হচ্ছে 110001। এটা হচ্ছে গিয়ে 49-এর ইকুইভ্যালেন্ট বেস 2 নাম্বার। তো আসুন আমরা দেখি এটা আসলেই সঠিক হয়েছে কিনা। এটাকে আমরা এখন এখানে আবার এই আগের ফর্মুলা ইউজ করি, n ইকুয়াল টু 1 2, এখানে আসলে 6টি ডিজিট, 1 2 3 4 5 6, সুতরাং 6 আর হচ্ছে 2, সুতরাং আমরা শুরু করব 2^5 থেকে 2^4, 2 cube square 1, 2^5 হচ্ছে 32, আমরা এখান থেকে জানি লিস্ট থেকে। 2^4 হচ্ছে 16, আর 2^0 হচ্ছে 1। 32 যোগ 16 হচ্ছে 68, যোগ 1 হচ্ছে 49। তো এখানে আপনারা দেখলেন যে আমাদের এই মেথডটি ঠিকই আছে। আপনারা নিজেরা এই অ্যালগরিদম 1 ইউজ করে বিভিন্ন ডেসিমাল নাম্বারকে বাইনারি করার চেষ্টা করুন, এবং তারপরে আবার ফর্মুলাটি ইউজ করে দেখুন যে ঠিক আছে কিনা। এখন আমরা দেখব দ্বিতীয় অ্যালগরিদম। এটি অপেক্ষাকৃত সহজ এবং ফাস্টার, এবং আমরা নর্মালি এই অ্যালগরিদমটি সবসময় ইউজ করি। আসুন আমরা দেখি, একই নাম্বার নিব। আসুন আমরা 49কে বাইনারিতে কনভার্ট করতে চাই। এইটার জন্য আপনাদের 2 এর পাওয়ারগুলো মনে রাখার দরকার নেই একেবারে, তবে একটু কেয়ারফুল থাকতে হবে। আসুন আমরা দেখি, 49কে লিখলাম, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব এবং তার রিমাইন্ডার মানে অবশিষ্টটা এখানে লিখব। 49কে 2 দিয়ে ভাগ করলে আসে 24, রিমাইন্ডার থাকে 1। আবার একই কাজ করব, 2 দিয়ে ভাগ করব 24কে, রিমাইন্ডার থাকে 0, ভাগফল 12। আবার ভাগ করব 6, আবার ভাগ করব 3, আবার ভাগ করলাম। এখন 3কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1 এবং ভাগফল 1। এখন এই যে রিমাইন্ডারগুলো বা অবশিষ্টগুলো আছে, এইটাই হচ্ছে আমাদের বাইনারি নাম্বারটি। কিন্তু কোন দিক থেকে শুরু করব, উপর থেকে না নিচে থেকে? আমরা আসলে নিচে থেকে শুরু করে উপরে যাব। এটা মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত যখন 1-এ চলে আসবো তখন আমরা থামলাম এবং এই শেষ ভাগফল 1টিকে ধরে উপরের দিকে যাব।
সুতরাং আমাদের নাম্বারটি হচ্ছে 110001। এটা হচ্ছে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট। আসুন আমরা আরেকটি এক্সাম্পল দেখি। ধরুন 130 ডেসিমাল, আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করতে চাই। তো একইভাবে 130কে আমরা এইভাবে 2 দিয়ে ভাগ করব। প্রথমে 2 দিয়ে ভাগ করলে 65 থাকে, রিমাইন্ডার 0। একইভাবে 2 দিয়ে ভাগ করলে 32, রিমাইন্ডার 1। 2 দিয়ে ভাগ করলে 16, 0। 2 দিয়ে ভাগ করলে 0। সুতরাং নাম্বারটা হবে 1000010। এটা হচ্ছে বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বারটি। এই নাম্বারটি ঠিক আছে কি না সেটা আমরা পরীক্ষা করতে পারি। এখানে দেখুন শূন্যর সংখ্যা অনেক বেশি, ওয়ানের সংখ্যা কম। শুধুমাত্র ওয়ানগুলোকেই আমাদের কনসিডার করতে হবে ওই ফর্মুলার জন্য, কারণ শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলেই শূন্যই থাকে। তো দেখুন প্রথম ওয়ানটি আছে 2 to the power 1 পজিশনে, সুতরাং দ্বিতীয় ওয়ানটি আছে 0 1 2 3 4 5 6 7 পজিশনে, সুতরাং 2 to the 7 হচ্ছে 128 আর 1 into 1 হচ্ছে 2, সুতরাং 130। সুতরাং ঠিকই আছে। এভাবে আপনারা অন্যান্য আরও অনেক এক্সাম্পল নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আসুন আমরা এখন দেখি কিভাবে হেক্সাডেসিমালকে ডেসিমাল বা বাইনারিতে কনভার্ট করা যায়। একই অ্যালগরিদম ইউজ করে যে কোনো ডেসিমাল নাম্বারকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। ধরুন 130, আবার শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে 2 এর জায়গায় আমরা 16 দিয়ে ভাগ করব। তো আমরা জানি 16 130-এ 8 বার যায়, 16 গুণ 8 হচ্ছে 128। সুতরাং 8 ভাগফল 8 এবং রিমাইন্ডার হচ্ছে 2। 8 16 দিয়ে যায় না, সুতরাং আমরা এখানেই থেমে যাব। তো নাম্বারটি হবে 82। আমরা এখানে এটাকে আবার ফর্মুলা ইউজ করে দেখতে পারি যে ঠিক আছে কিনা। 8 গুণ 16 128 যোগ 2 130, সুতরাং ঠিকই আছে। এখন হেক্সাডেসিমালকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায়, এটা একটি খুবই সহজ উপায় রয়েছে। একটা জিনিস খেয়াল করুন, 16 সংখ্যাটি 2 এর গুণিতক। 2 to the power 4 হচ্ছে ইকুয়াল টু 16 to the power 1 করতে পারেন। এখন আমরা যে কোনো বাইনারি নাম্বারকে খুব সহজে 4 দ্বারা গ্রুপ করে 4টি বাইনারি ডিজিট বা 4টি বিটকে একসাথে গ্রুপ করে খুব সহজে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি। ধরুন আগের এক্সাম্পলটি, যেখানে আমরা 130কে বাইনারিতে কনভার্ট করেছিলাম। এখানে দেখুন 1-এর পর 5টা শূন্য, তারপরে 1 0,
এটাকে আমরা আবার লিখব এখানে 130 কে আমরা এভাবে বাইনারিতে লিখেছিলাম, এটা হচ্ছে বাইনারি। এখানে দেখুন এখানে কিন্তু রয়েছে 8টা বিট, তো এটাকে আমরা 4 4 করে গ্রুপ করতে পারি। তো এই 4টা গ্রুপ এবং এই 4টা গ্রুপ, সুতরাং এই 4 বিটকে খুব সহজে আমরা ডেসিমাল হিসেবে ডেসিমালে কনভার্ট করতে পারি। যেমন ধরুন এখানে 0010, তার মানে হচ্ছে 2 to the power 0, 2 to the power 1, 2 square 2 cube, শুধুমাত্র এখানে একটি 1 আছে, 1 into 2 to the 1, এখানে হচ্ছে 2, তার মানে 0010 মানে হচ্ছে 2। একইভাবে 1000, এটাকে আমরা আবার এখানে দেখুন সবই 0, শুধুমাত্র এটা আছে 8, সুতরাং এই 1000 এটা মানে হচ্ছে 8। দেখুন এই 8 এবং 2 এটা আসলে এই হেক্সাডেসিমালে প্রকাশ করলে যা আসে তা। এভাবে আমরা 4 বিট করে গ্রুপ করে খুব সহজে যে কোনো হেক্সাডেসিমাল নাম্বারকে, যে কোনো বাইনারি নাম্বারকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারি। এখন ধরুন যদি বাইনারি বিটের সংখ্যা যদি 4-এর গুণিতক না হয়, ধরুন বিট আছে 7টা, যে কোনো নাম্বার, আমি আরেকটি পেজে যাই, ধরুন নাম্বারটি হচ্ছে এরকম, এখানে দেখুন 7 বিট আছে এই নাম্বারটি। তো এটাকেও আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো খুব সহজে, শুধুমাত্র এটাকে 4-এর গুণিতক বিটে কনভার্ট করে নিতে হবে। যেমন 7টা যেহেতু আছে, সেহেতু সামনে একটি 0 বসিয়ে দিলে আমরা এখানে 8 বিট পেয়ে যাচ্ছি। সুতরাং এখন আমরা খুব সহজে গ্রুপ করতে পারবো 4টা করে, কারণ বাম দিকে 0 বসালে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং আমরা যে কোনো সংখ্যক 0 বাম দিকে বসাতে পারি। তো এখন এখানে আমরা দেখি 0100, এটা আসলে ডেসিমালে কনভার্ট করলে 6, 0101 এটা ডেসিমালে কনভার্ট করলে 5, সুতরাং হেক্সাডেসিমাল নাম্বারটি হবে 56। এটাকে আমরা আবার ভেরিফাই করে দেখতে পারি চাইলে। সুতরাং আমাদের ডেসিমাল নাম্বারটি হবে যা হচ্ছে 86। এখন এই হেক্সাডেসিমাল নাম্বারটিকে যদি কনভার্ট করি তাহলে এটা আসবে 5 গুণ 5 16 হচ্ছে 80, আর 6 গুণ 1 হচ্ছে 6, সুতরাং 86। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারটি ঠিকই আছে। আসুন আমরা এখন দেখি দুটি বাইনারি নাম্বার কিভাবে অ্যাড করা যায়।
তো বাইনারি নাম্বার এর ডিজিট হচ্ছে শুধু 0 এবং 1, এবং যোগ করার ক্ষেত্রে আমরা নর্মালি প্রত্যেকটা ডিজিট যোগ করি এবং তারপরে পরের ডিজিটে চলে যাই। যদি কোনো ক্যারি থাকে সেটাকে আমরা কনসিডার করি। ধরুন আমরা দুটি ডেসিমাল নাম্বারকে যোগ করে দেখি কিভাবে করা হয় নর্মালি। ধরুন 740, আমরা শুরু করি ডান দিক থেকে। 6 যোগ 4 হচ্ছে 10, 2 ডিজিটে চলে গেল। হাতে ক্যারি 1, যেটা আমরা এখানে যোগ করব। 4 যোগ 3 7, 1 8, কোনো ক্যারি নেই। 7 যোগ 5 12, এক ক্যারি থাকে, যেটা হচ্ছে এখানে আমরা। তো এভাবে হচ্ছে গিয়ে আমরা নর্মালি যোগ করে থাকি। একইভাবে আমরা দুটি বাইনারি নাম্বারও যোগ করব, কিন্তু সেক্ষেত্রে আমরা 10-এর জায়গায় 2-কে কনসিডার করব। তো আমরা একটা জিনিস আগে দেখে নিই, বাইনারি ডিজিটগুলো যোগ করলে আসলে কি হয়। 0-র সাথে 0 যোগ করলে 0ই থাকছে, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। তার মানে হচ্ছে 2-কে আমরা বাইনারিতে প্রকাশ করি 1 0, তার মানে ডাবল ডিজিটে চলে গেল, সুতরাং 1 0। এখানে বাম দিকের এই একটাই হচ্ছে ক্যারি। সুতরাং এখন আসুন আমরা কিভাবে দুটি বাইনারি নাম্বার যোগ করা যায় সেটা আমরা একটু দেখি। ধরুন প্রথম নাম্বারটি হচ্ছে 1101, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 101। আমরা প্রথমে এই যে পদ্ধতি দেখলাম সেটা ইউজ করে যোগ করার চেষ্টা করব, তারপরে আমরা ভেরিফাই করে দেখব যে নাম্বার যোগফলটা ঠিক আছে কিনা। প্রথমেই ডান দিক থেকে শুরু, 1 + 1 হচ্ছে 1 0, যার 0টা হচ্ছে এখানে থাকবে আর ক্যারিটা এখানে। পরের ডিজিটটাতে 0 1 এবং আবার একটি 1 আছে। তো 0 যোগ 1 হচ্ছে 1, আবার 1 যোগ 1, এই ক্যারি 1 যোগ হবে, 1 যোগ 1 হচ্ছে আবার 1 0, সুতরাং এখানে 0 থাকলো, এখানে আবার 1 চলে আসলো। 1 যোগ 0 আবার 1 থাকতেছে, আর ক্যারি 1 যোগ হলো, সুতরাং আবার 1, এখানে ক্যারি 1 চলে আসলো। এখন 3টা 1 আছে, তো আমরা প্রথমে দুটি 1 যোগ করি। 1 যোগ 1 হচ্ছে 1 0, 1 0-র সাথে আমরা আবার 1 যোগ করতেছি। 1 0-র সাথে 1 যোগ করলে মানে 2 যোগ 1 হচ্ছে 3, 3 হচ্ছে 1 0 হচ্ছে 1 আর ক্যারি 1 থাকতেছে, তার মানে 1 1। তো 1 1-এর 1 এখানে থাকবে আর ক্যারি এখানে চলে আসবে, যেটা আবার নিচে নেমে আসলে এটা হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের যোগফল। তো আসুন আমরা দেখি যে যোগফল ঠিক আছে কিনা। 1101 এটা আসলে ডেসিমেলে প্রকাশ করলে 1 4 8, তার মানে হচ্ছে 11 13, 11 না 13, আর 1 2 3 আর 8 হচ্ছে 11।
সুতরাং যোগফল হওয়া উচিত 24। তো এখন আমরা দেখি এখানে 1 2 4 8 এবং 16 16 যোগ 8 সুতরাং 24 আর এখানেও 24 সুতরাং যোগফল মিলে গেছে। সুতরাং আমাদের যোগফল ঠিক আছে, আমাদের বাইনারি যোগ ঠিক হয়েছে। তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি 4 বিট নাম্বার, এখানে দুটি নাম্বারেরই বিটের সংখ্যা হচ্ছে 4 4 করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি 4 বিট নাম্বার যখন আমরা যোগ করলাম প্রত্যেকবারই একটি করে ক্যারি চলে আসলো এবং প্রথম বিটের যোগের ক্ষেত্রেও আপনারা চিন্তা করে পারেন যে ক্যারি হচ্ছে 0, এখানে 0 আমরা ধরে নিলাম। তার মানে প্রতিটি বিটের ক্ষেত্রেই আমরা 3টি ডিজিট যোগ করছি। এটাকে এভাবে চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে ক্যারি ইন, এই অংশটুকু, এই দাগের উপরের অংশটুকু ক্যারি ইন। তারপরে হচ্ছে এ হচ্ছে প্রথম নাম্বারটির বিট, বি দ্বিতীয় নাম্বারটির বিট এবং যোগফল হচ্ছে এস এবং ক্যারি আউট, যে ক্যারি আউটটা পরবর্তীতে পরের বিটের জন্য ক্যারি ইন হয়ে যায়। তো এভাবে চিন্তা করলে আমরা একটি বাইনারি অ্যাডার, মানে একটি সিস্টেম যা হচ্ছে দুটি বাইনারি নাম্বারকে যোগ করে, সেটা আমরা ইজিলি তৈরি করতে পারি। এটার জন্য আমরা একটি ট্রুথ টেবল দেখব এখন। এটাকে আপনারা বলতে পারেন ট্রুথ টেবল ফর 1 বিট অ্যাডার। তার মানে হচ্ছে একটি বাইনারি নাম্বারের একটি বিট, দুটি বাইনারি নাম্বারের দুটি বিট যোগ করার সময় আমাদের যে ট্রুথ টেবলটি তৈরি করা দরকার। তো আমি এখানে দেখাই, বিট দুটি হচ্ছে এ এবং বি এবং সাথে আমাদের একটি ক্যারি ইন, মানে পূর্ববর্তী বিট থেকে আসতে পারে একটি ক্যারি ইন, এবং আউটপুট হবে সি আউট মানে ক্যারি আউট এবং যোগফল সাম। তো যেহেতু এখানে 3টি ইনপুট ভ্যারিয়েবল, সুতরাং আমাদের এখানে রো হবে 8টি। আমি সবগুলো লিখতেছি এখন। তিনটা শূন্য যোগ করলে ক্যারি আউট 0 হবে, যোগফল 0 হবে। দুটো 0 এবং 1, এখানে হবে হচ্ছে 0 1, এখানেও 0 1, 1 প্লাস 1 1 0 এবং 0, সো 1 0 থাকতেছে। একইভাবে এখানেও 0 1, এখানে আবার 1 0, এখানেও 1 0। একদম শেষ
হচ্ছে তিনটি 1, তিনটি 1 মানে হচ্ছে 3, যা হচ্ছে 1 1, সুতরাং ক্যারি আউট 1 এবং সাম 1। তো এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল কীভাবে তৈরি করা। বইতে এই ট্রুথ টেবিলটি টেবিল 1.5 এ দেওয়া আছে। আপনাদের কাছে যদি টেক্সট বুক থেকে থাকে আপনারা দেখতে পাবেন 1 বিট অ্যাডারের ট্রুথ টেবিলটি এখানে এইভাবে দেওয়া আছে। এবং আরেকটি ফিগার দেওয়া আছে, সেটা হচ্ছে কতগুলো 1 বিট অ্যাডারকে কিভাবে যোগ করে একটি সম্পূর্ণ 4 বিট অ্যাডার তৈরি করা সম্ভব। 1 বিট অ্যাডারকে বলা হয় ফুল অ্যাডার, যেহেতু ক্যারি ইন এবং ক্যারি আউট কনসিডার করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন A1 B1 এবং ক্যারি ইন এ প্রথম বিটের জন্য 0 দেওয়া আছে, এবং S1 এবং C1 হচ্ছে ক্যারি আউট ফর দ্য ফার্স্ট বিট। এই প্রথম ক্যারি আউটটি পরের বিটের জন্য ক্যারি ইন হিসেবে কাজ করে। এই একইভাবে ডেইজি চেইন আকারে আমরা একটি 4 বিট অ্যাডার তৈরি করতে পারি। আসুন আমরা এখন দেখি বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি নাম্বার সম্পর্কে। বাইনারি কোডের ডেসিমাল আমাদের কেন দরকার, একটি এক্সাম্পল দিয়ে দেখা যাক। ধরুন আমি একটি কম্পিউটার প্রোগ্রাম বা ডিজিটাল সিস্টেম তৈরি করতে যাচ্ছি, যা হচ্ছে দুটি নাম্বার যোগ করবে, একটি সিম্পল ক্যালকুলেটর। ধরুন দুটি নাম্বার এ এবং বি যোগ করবে এবং এটার রেজাল্ট আমরা সি আউটপুট হিসেবে দেখব। তো আমরা ডেসিমাল নাম্বার ইউজ করে অভ্যস্ত। আমি চাচ্ছি এ এবং বি দুটি আমরা ডেসিমাল হিসেবে ইনপুট দিব এবং আউটপুটও আসবে ডেসিমাল নাম্বারে। কিন্তু ডিজিটাল সিস্টেম বা সার্কিট এটি তো বাইনারি ইউজ করে, সুতরাং এই ডেসিমাল ইনপুটটাকে সে বাইনারিতে কনভার্ট করে নিবে, তারপরে বাইনারি যোগ করবে এবং তারপরে আবার বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে আউটপুট দেখাবে। এখন কথা হচ্ছে এই যে ইনপুট এবং আউটপুট, এটাকেও আমাদের বাইনারিতে এনকোড করতে হবে। মানে হচ্ছে ধরুন এ ইনপুট আমরা দিলাম 245, এই 245 ইনপুট দেওয়ার জন্য প্রত্যেকটা ডিজিটকেও আমাদের বাইনারি হিসেবে স্টোর করতে হবে বা ইনপুট নিতে হবে। এই কারণেই বাইনারি কোডের ডেসিমেল বা বিসিডি নাম্বারের উদ্ভব হয়েছে। তার মানে হচ্ছে যে ডিজিট পর্যন্ত আমরা শুধু বাইনারি কোড ইউজ করব, কিন্তু প্রত্যেকটি ডিজিট আমাদের ডেসিমেল হিসেবেই থাকবে। তো ডিজিট বাইনারি ডেসিমেল ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এবং আমরা জানি যে 9কে প্রকাশ করতে আমাদের 4 বিট লাগে। 1001 হচ্ছে গিয়ে বাইনারিতে প্রকাশ করলে। সুতরাং আমাদের প্রত্যেকটি ডিজিটকেই 4 বিট ইউজ করতে হবে। এই কারণে বিসিডি কোড আসলে হচ্ছে যে প্রত্যেকটি ডিজিটের জন্য আমরা 4 বিট বাইনারি ইউজ করি। তো এটার জন্য বিভিন্ন ধরনের কোড আছে। সবচেয়ে সহজ এবং বেসিক হচ্ছে 8421 কোড। 8421 যেটাকে আবার বলা হয় স্ট্রেট বাইনারি। এটা হচ্ছে নর্মাল বাইনারি কোডিং, 4 বিট কোডিং যদি ইউজ করা হয়। এখানে আপনারা 8421কে ফর্মুলাতে দেখলে এইভাবে দেখতে পাবেন, 2 to the power 0 to the power 1 2 স্কয়ার 2 কিউব, এই কারণে 8421। তো আমরা হচ্ছে এই প্রত্যেকটি নাম্বারকে আমরা 0 1 2 3 4 5 6 7 8 9 সবগুলোকে আমরা বাইনারিতে প্রকাশ করব। 0 0 0 হচ্ছে গিয়ে
0 ইকুইভ্যালেন্ট 0001, একইভাবে 0010, 0011 এবং এভাবে অন্যগুলো। তো এছাড়া আরও কিছু কোড আছে, যেমন 5421, 2421। এটা আসুন আমরা একটা লিস্ট দেখি। টেক্সট বুকের টেবিল 1.7 এখানে দেখাচ্ছে বিভিন্ন কোড, 5421, 2421, XS3 কোড, 2 of 5 কোড। 5421 কোডের ক্ষেত্রে প্রথম 3টা বিট ডান দিক থেকে একই রকম, শুধু শেষের বিটটা 4 নাম্বার বিটটা ওয়েট হচ্ছে 5। এ কারণে আপনারা যদি আমরা আবার দেখব যে কিভাবে সেটাকে অন্যান্য ডিজিটগুলোকে কিভাবে এনকোড করতেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে 0 থেকে 9 ছাড়া বাকি যে নাম্বারগুলো 4 বিটের মাধ্যমে তৈরি করা সম্ভব, সেগুলো আসলে কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের ডেসিমাল ডিজিট তো 0 থেকে 9 পর্যন্ত। তো বাকি আমাদের 4 বিট ইউজ করার কারণে আমাদের সম্পূর্ণ কম্বিনেশন অ্যাভেলেবল হচ্ছে 16টি, কিন্তু আমরা শুধুমাত্র প্রথম 10টি ইউজ করব, বাকিগুলোকে আমরা আনইউজড হিসেবে রেখে দিয়েছি। তো 5421 কোড যদি আমরা ইউজ করি, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি 5421 কোডের জন্য। কোডের ক্ষেত্রে 5-এর নিচ পর্যন্ত আমরা 4th বিটটা 0 রাখবো। সুতরাং প্রথম 5টি আগের মতোই থাকবে। পাঁচ থেকে 9 পর্যন্ত শেষে 4th বিটটা 1 থাকবে, তার মানে এটা হচ্ছে 5, এটার ওয়েট হচ্ছে 5। তো বাকি অংশ যেটা থাকে 5, যদি এটাকে ধরেন তাহলে 5কে রিপ্রেজেন্ট করা যায়, বাকি সবগুলো 0। 6কে রিপ্রেজেন্ট করা যায়, বাকি সবগুলো 1। 7কে রিপ্রেজেন্ট করার জন্য এরপরে 2, 8-এর জন্য 3, আর 9-এর জন্য 100 বা 4। তো এইভাবে একটা জিনিস খেয়াল করবেন যে 5421 কোডে মাঝামাঝি আমরা যদি একটা লাইন টানি, লাইনটার উপরের অংশগুলোতে 4th বিটটা 0 এবং নিচের অংশে 4th বিটটা 1, বাকি বিটগুলো একই বিটগুলো আবার রিপিট হয়েছে। এই কারণে এই ধরনের কোডগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্পেশাল বিশেষ কাজে লাগে। অন্যান্য কোডগুলোর ক্ষেত্রে যেমন XS3 কোড, তার মানে হচ্ছে যে ডেসিমাল ডিজিটের ভ্যালু যত, তার সাথে 3 যোগ করলে যেই ভ্যালুটা আসে সেটাকে আমরা বাইনারিতে এনকোড করতেছি। যেমন এখানে দেখুন 0কে 3 যোগ করলে 3 আসে, সুতরাং 0011, যা হচ্ছে 3-এর বাইনারি কোড। একইভাবে 2 out of 5 হচ্ছে একটি 5 বিটের কোড ডেসিমাল ডিজিটের জন্য। এটার উদ্দেশ্য হচ্ছে 5টা বিটের মধ্যে যে কোনো 2টি বিট 1 থাকবে অ্যাটমোস্ট। তো 0-র ক্ষেত্রে প্রথম 2টি 1, 1-এর ক্ষেত্রে প্রথমটি এবং তৃতীয়টি, এভাবে আস্তে আস্তে পরেরগুলো তৈরি করা হয়েছে, এবং বাকি যত 5 বিট নাম্বার অ্যাভেলেবল সবগুলো হচ্ছে আনইউজড। বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ওভারফ্লো।
ওভারফ্লো কেন হয়, এটা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা কম্পিউটারে বাইনারি নাম্বার ইউজ করি, কিন্তু নর্মালি তার একটা ফিক্সড সাইজ আছে, মানে হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, যেটাকে নর্মালি বলা হয় ওয়ার্ড। যেমন আপনারা শুনেন 32 বিট কম্পিউটার, 64 বিট কম্পিউটার, এটা হচ্ছে আপনার ওয়ার্ড সাইজ। তো ওয়ার্ড সাইজ যেমন ধরেন এটা যদি 4 বিট হয়, 4 বিট কম্পিউটার হয়, তার মানে ওয়ার্ডের সাইজ হচ্ছে 4 বিট। তো ধরেন দুটি 4 বিট নাম্বার যদি আমরা যোগ করি, অনেক সময় এরকম হতে পারে, যেমন এই দুটি নাম্বার আমরা যোগ করলাম, এখানে এটার রেজাল্টটা আসবে 11, একটা ক্যারি থাকবে। দেখতেছেন যে এখানে যোগফলটা কিন্তু 4 বিটে আর সীমাবদ্ধ নেই, এখন এটা 5 বিট হয়ে গিয়েছে। তো 4 বিট ওয়ার্ড মানে মেমোরির সাইজ ম্যাক্সিমাম 4 বিট, সেখানে আমরা 5 বিট কিভাবে রাখবো? এই কারণে এটাকে বলা হয় ওভারফ্লো, মানে হচ্ছে 4 বিট ক্রস করে এখন 5th বিটে চলে গেল, এই জন্য এটাকে আমরা ওভারফ্লো বলি। তো নর্মালি n বিটের ওয়ার্ড সাইজ যদি হয় এবং দুইটা n বিট যোগ করার পরে যদি রেজাল্ট যদি n+1 বিটে যায়, তাহলে সেটাকে আমরা বলি ওভারফ্লো। এখন আসুন আমরা আরেক ধরনের কোড দেখি, যেটা আমাদের বিভিন্ন কাজে পরবর্তীতে আমরা দেখব যে ইউজফুল, সেটা হচ্ছে গ্রে কোড অর রিফ্লেক্টেড কোড। গ্রে কোডের আইডিয়াটা হচ্ছে যে দুটি কনজিকিউটিভ নাম্বার, বাইনারি নাম্বার, এর মধ্যে ডিফারেন্স থাকবে 1 বিট। তার মানে হচ্ছে যেমন ধরুন 0001, এই দুটি নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 বিট। শুধু এই প্রথম বিটটাতে বা ডান দিক থেকে আসলে দ্বিতীয় বিটটাতে কোনো ডিফারেন্স, কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র প্রথম বিটটাতে চেঞ্জ হয়েছে, 01 হয়ে গেছে। পরের নাম্বারটি দেখি, 1 থেকে যখন 0 হয় 10, এখানে দেখুন 01 হয়ে গিয়েছে 10, তার মানে হচ্ছে এখানে একটা চেঞ্জ হয়েছে এবং এখানেও একটি চেঞ্জ হয়েছে, সুতরাং এখানে 2 বিট চেঞ্জ। সুতরাং এই দুটি নাম্বার পরপর আসতে পারবে না, গ্রে কোডের ক্ষেত্রে এটা গ্রে কোড হলো না। তো গ্রে কোড করার জন্য নর্মালি একটা রিফ্লেকশনের আইডিয়া ইউজ করা হয়। এটা অনেকটা এরকম, যেমন ধরেন আপনার পরপর 2 বিট 01 লিখলাম, এখানে আপনার একটা মিরর চিন্তা করেন, এখানে যদি মিরর থাকে তাহলে সেটা রিফ্লেকশন হবে 10, এবং সেকেন্ড বিটটার জন্য আমরা প্রথমে শুধু 0 রাখবো, শেষে 1 রাখবো। তো এটা হচ্ছে 2 বিট গ্রে কোড। এখানে আপনি দেখুন 00011110, প্রথম নাম্বারটি থেকে দ্বিতীয় নাম্বারে 1 বিটের ডিফারেন্স, দ্বিতীয় নাম্বারটি থেকে তৃতীয় নাম্বারটিতে 1 বিটের ডিফারেন্স, তৃতীয় নাম্বারটি থেকে চতুর্থ নাম্বারটিতেও 1 বিটের ডিফারেন্স। সুতরাং এটি একটি গ্রে কোড। আমরা যখন কে ম্যাপ দেখব তখন আমরা খুব ভালো একটি এক্সাম্পল দেখব কিভাবে গ্রে কোড ইউজ করা যায় এবং সেটার উপকার পাওয়া যায়। টেক্সট বুকে
গ্রে কোডের একটি টেবিল রয়েছে, এটা হচ্ছে 4 বিট গ্রে কোড এখানে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারগুলো 0 1 2 3 4, প্রথম 0কে 0000, 1-এর জন্য 0001, কিন্তু 2-এর জন্য 0011, যেটা নর্মালি বাইনারি হিসেব করলে 3 হওয়ার কথা, সেটা হচ্ছে এখানে 2। একইভাবে কম্পিউটারের কিবোর্ডে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেটাকে এনকোড করার জন্য আমরা ASCII কোড ইউজ করি, যেটা হচ্ছে 7 বিটের কোড। এখানে প্রত্যেকটা রো সিলেক্ট করা হয় প্রথম 4 বিট এবং কলাম সিলেক্ট করার জন্য পরের 3 বিট। এভাবে একটি টেবিল দেয়া আছে টেক্সট বুকে। এটার মাধ্যমে যতগুলো ক্যারেক্টার আমাদের কিবোর্ডে অ্যাভেলেবল সবগুলোকে এখানে এভাবে এনকোড করা যায় এবং কম্পিউটারে ইউজ করা যায়। তো এখানেই আজকের ইউনিট 3 নম্বর ইউনিটের শেষ। এই সাথে এটা ছিল আমাদের লেকচার 1-এর শেষ ইউনিট। আমরা লেকচার 2 পরবর্তীতে শুরু করব কম্বিনেশনাল সিস্টেমের উপরে বিভিন্ন টপিকস নিয়ে। আপনাদের কোনো পরামর্শ এবং প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী লেকচারগুলোকে তৈরি করতে। সবাইকে ধন্যবাদ।